300 বছরে পদার্পণ করল করিমগঞ্জ টাউন কালীবাড়ির পুজো। আর এই 300 বছরকে স্মৃতির মণিকূটায় সঞ্চিত করে রাখতে বর্ষব্যাপী উৎসব আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে টাউন কালীবাড়ি পুজো সমিতি। তাই এবার কালী পুজোর 300 বছর উপলক্ষে থাকছে ঠাসা কার্যসূচি। উৎসব পরিচালনার জন্য একটি উদযাপন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি হয়েছেন সাংসদ মিশন রঞ্জন দাস। এ নিয়ে সভাপতি বলেন, বাংলাদেশের ফেসুগঞ্জ ও জকিগঞ্জের পর করিমগঞ্জের টাউন কালীবাড়িতে কালী পুজো শুরু হয়। সুদীর্ঘ বছর ধরে টাউন কালীবাড়িতে মায়ের পুজো চলছে। তিনি বলেন, মহালয়া এবং দুর্গাপুজোর মাঝখানে একটি ভালো দিনে উৎসবের সূচনা করা হবে। এই উৎসব হবে অত্যন্ত মনোমুগ্ধকর, তাই সকলের সহযোগিতা কামনা করেন তিনি আরও বলেন, ভাদ্রের সংক্রান্তিতে 300 বছর পূর্ণ হয়েছে কালীবাড়ির পুজোর। আশ্বিনের 1 তারিখ থেকে চলছে 301 বছর। টাউন কালীবাড়ি পরিচালনা কমিটির সভাপতি সুহাস রঞ্জন দাস ও সম্পাদক নন্দন দাসও জানান, মহালয়ার পর এক শুভক্ষণে উৎসবের উদ্বোধন করা হবে। এতে থাকবে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানও। নভেম্বর-ডিসেম্বর মাসে থাকবে 4 দিনের অনুষ্ঠান, যেখানে ধর্মসভায় বক্তব্য রাখবেন মিশনের মহারাজ সহ বিশিষ্টরা। প্রতিদিন থাকবে ধর্মমূলক বিভিন্ন অনুষ্ঠান। এছাড়াও থাকবে মহাপ্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও। উদ্বোধনী অনুষ্ঠানের দিন থাকবে মা কালীর বিশেষ পূজানুষ্ঠান। এদিন বিতরণ করা হবে মহাপ্রসাদ। উৎসবকে সুন্দর করে তোলার জন্য সবার প্রতি সহযোগিতার আহ্বান জানান তারা। সেই উদ্দেশ্যে আমরা সবাইকে আহ্বান করছি। আমরা আশা করব সবার সাহায্য, সহযোগিতা এবং উপস্থিতিতে আমাদের এই 300 বছরের পূর্তি অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হবে। এইটুকু বলেই আমি কিছু এখনো ফাইনাল হয়নি। কার্যসূচির মধ্যে আমরা এখনো ডিটেলস তৈরি করিনি, তবে যেগুলো থাকবে সম্ভাব্য, গীতাপাঠের অনুষ্ঠান একটা হবে, ধর্মসভা হবে, স্মরণিকা থাকবে, স্মরণিকা উন্মোচন করা হবে এবং ধর্মসভায় আমরা চিন্তা করছি যে কলকাতা থেকে ভারত সেবাশ্রম সংঘ বা রামকৃষ্ণ মিশনের কোনো পণ্ডিত ব্যক্তিকে আমরা এখানে আনবো। একজন না, একাধিক ব্যক্তিকে এখানে আনবো ধর্মালোচনার জন্য। আর বাইরের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বাইরের কোনো শিল্পীকেও আনার একটা উদ্যোগ আছে। এছাড়া আরও কিছু কিছু অনুষ্ঠান থাকবে। তো আমরা এখনও ডিটেলস প্রোগ্রামটা চক আউট করিনি। আজকে সন্ধ্যাবেলা আমাদের এই উদযাপন সমিতির একটা বৈঠক আছে, সেখানে মোটামুটি প্রোগ্রামটা ফাইনাল হয়ে যাবে। এরপর যেটা স্যার বলেছেন যে বিশেষ পূজার মাধ্যমে উদ্বোধনী হবে, সেটা উদ্বোধন হবে ওই দিন। আমরা তারিখটা কোনো খুব সম্ভব শনিবার দিন হবে, আশ্বিন মাসে হবে। পুজো হবে, বিকেলবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, দুপুরে প্রসাদ বিতরণ হবে, দিয়ে শেষ করে দেবে। কারণ পূজা আছে, তারপর দুর্গা পূজার পরে আমরা কার্তিক মাসে আমরা একটা দরিদ্রদের মধ্যে কাপড় বিতরণের কালী পূজার আগে করবো, এটা ব্যবস্থা হবে। এটার ডেটটা এখনো ফাইনাল হয়নি, এটা আমাদের উৎসবের একটা অঙ্গ। আর বাকি ডিসেম্বর মাসের ওই 5 দিন লাগাতার অনুষ্ঠান হবে। বাসী বা বরাকগুলির সবার কাছে অনুরোধ থাকবে তারা যাতে এটাতে সাহায্য সহযোগিতা উপস্থিত থেকে সাফল্যমণ্ডিত করেন। ডিসেম্বর মাসে যেটা হবে তো 5 দিনেরই হবে, লাগাতার 5 দিন, 8 তারিখ থেকে 12 তারিখ। আর এখন হবে এই একদিন হবে উদ্বোধন আশ্বিন মাসে, কার্তিক মাসে হবে এই বস্ত্র বিতরণ দিয়ে, আর অগ্রহায়ণ পৌষ মাসে 5 দিনের প্রোগ্রাম হয়ে শেষ করে দেবে। করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন, গণ আওয়াজ।